শান্ত আকাশ মুহূর্তেই রূপ নিল জ্বলন্ত এক জাহান্নামে। মধ্যপ্রাচ্য এখন এক মহাসংকটের মুখোমুখি। CNN এর একটি ব্রেকিং নিউজ বিশ্ববাসীকে রীতিমতো চমকে দিয়েছে। লেবাননের বুকে ইসরায়েলি ফাইটার জেটের তাণ্ডবের পর তেহরান আর কোনো পরোক্ষ লড়াইয়ের অপেক্ষা করেনি। এবার সরাসরি রণাঙ্গনে নেমে পড়েছে খোদ ইরান। ইসরায়েলের শক্তিশালী রাডার ফাঁকি দিয়ে IRGCর ছোড়া বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে উত্তর ইসরায়েল। তাদের নিখুঁত নিশানা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রণকৌশলগত প্রাণকেন্দ্র জার্মাত ডেভিড এয়ার বেসকে। স্যাটেলাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য এবং সামরিক সূত্রের খবর অনুযায়ী ইরানের এই বিধ্বংসী হামলায় ইসরায়েলি বিমান ঘাঁটিটি এখন সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘাটির রানওয়ে, হ্যাঙ্গার এবং প্রধান স্ট্রাকচারগুলো এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বিমান উড্ডয়নের সমস্ত কার্যক্রম পুরোপুরি অচল হয়ে পড়েছে। এই অভাবনীয় ক্ষয়ক্ষতির পর ইসরায়েল সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে। চারদিকে শুধু সাইরেন আর বিশৃঙ্খলা। নিরাপত্তা বাহিনীর উচ্চ পদস্থ সূত্রগুলো থেকে অত্যন্ত চাঞ্চল্যকর এক তথ্য সামনে আসছে। সামরিক মহলে তীব্র গুঞ্জন, ইরানের এই নিখুঁত এবং আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় ঘাঁটিতে দায়িত্বরত অন্তত 20 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। যদিও IDF এই ক্ষয়ক্ষতির খবর ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভেতরে ভেতরে ইসরায়েলি কমান্ড এখন চরম বিপর্যয়ের মুখোমুখি। এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত রবিবার। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বর্বর বিমান হামলায় বেশ কয়েকজন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর তেহরান আর সংযম দেখায়নি। IRGC স্পষ্ট জানিয়ে দিয়েছে, লেবাননে ইসরায়েলের ব্যাপক অপরাধের চড়া জবাব দিতে এই অপারেশন চালানো হয়েছে। গত এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখন পুরোপুরি অতীত। সোমবারের পর থেকে দুই দেশ সাময়িকভাবে হামলা বন্ধের ইঙ্গিত দিলেও পর্দার পেছনের উত্তেজনা এখন যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক। তেল আবিব হুমকি দিয়ে রেখেছে, উত্তর ইসরায়েলে আর কোনো আঘাত আসলে তারা বৈরুতকে মাটির সাথে মিশিয়ে দেবে। অন্যদিকে তেহরানের হুঁশিয়ারি আরও কড়া, যদি ইসরায়েল আবারও ইরান বা লেবাননের মাটিতে চোখ তুলে তাকায় তবে এর চেয়েও ভয়াবহ এবং ক্রাশিং বা ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে, যা ইসরায়েল রাষ্ট্রটির অস্তিত্বকেই সংকটে ফেলে দেবে। বিশ্ব এখন এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। দুই পরমাণু শক্তিধর অঞ্চলের এই সরাসরি যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক রাজনীতির দাবার বোর্ডে এক নজিরবিহীন ও ওলটপালট করা ঘটনা ঘটে গেল। ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদর দফতরে যা ঘটে গেল তা হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। পর্দার আড়ালের সমস্ত নীরবতা ভেঙে এবার খোদ মার্কিন প্রশাসনের চোখের সামনে বুক চিতে তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে দুই পরাশক্তি চীন ও রাশিয়া। বেইজিং, মস্কো এবং তেহরানের এই সম্মিলিত হুঙ্কার বিশ্ব মানচিত্রে এক নতুন ও শক্তিশালী পরমাণু অক্ষের জন্ম দিয়েছে। ওয়াশিংটন, বার্লিন, প্যারিস আর লন্ডনের আনা সমস্ত শাস্তিমূলক ও ব্ল্যাকমেইল করার প্রস্তাবকে স্রেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে এই জোট। ক্রেমলিনের স্থায়ী প্রতিনিধি ভিয়েনার মঞ্চ কাঁপিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমাদের এই উস্কানিমূলক তৎপরতা মধ্যপ্রাচ্যের ভঙ্গুর স্থিতিশীলতাকে চিরতরে ধ্বংস করার এক নোংরা ও বিপজ্জনক চাল ছাড়া আর কিছুই নয়। এই যৌথ ঘোষণার মাধ্যমে বিশ্বের সামনে এক চরম সত্য উন্মোচিত হয়েছে। ইরান এখন পারমাণবিক বোমা তৈরি করবে, আর এই মহাযজ্ঞে তেহরানকে নিজের সর্বোচ্চটা দিয়ে সাহায্য করার প্রকাশ্য অঙ্গীকার করেছে চীন ও রাশিয়া। বেইজিং ও মস্কো স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে যদি কোনো দেশ বা শক্তি বাধা দেওয়ার ধৃষ্টতা দেখায় তবে তার দাঁত ভাঙা জবাব দেবে চীন ও রাশিয়া যৌথভাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পুরনো 2231 নম্বর প্রস্তাবের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। ফলে ইরানের উপর পরমাণু অস্ত্র তৈরির আইনগত কোনো বাধাই আর অবশিষ্ট নেই। কিন্তু তারপরেও আমেরিকা এবং ইসরায়েল যেভাবে বারবার
ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালাচ্ছে, তার বিরুদ্ধে এই পরাশক্তি ত্রয়ী এক ভয়াবহ যুদ্ধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, পশ্চিমা দেশগুলো IAEA এর প্রধান রাফায়েল গ্রোসিকে ঢাল হিসেবে ব্যবহার করে রাজনীতি করছে। যেখানে খোদ গ্রোসি নিজেই ইরানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করেননি, সেখানে পশ্চিমাদের এই উস্কানি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চীন ও রাশিয়া আজ বিশ্বকে জানিয়ে দিয়েছে, ইরানকে পারমাণবিক প্রযুক্তি ও অস্ত্র তৈরিতে তারা যে কোনো স্তরের সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। তেহরানের পারমাণবিক চুল্লির সুরক্ষায় এখন বেইজিং আর মস্কোর সর্বোচ্চ শক্তি মোতায়েন রয়েছে। এই যৌথ ঘোষণার পর ওয়াশিংটন এবং তেল আবিবের ঘুম হারাম হয়ে গেছে, কারণ এখন ইরানের পরমাণু স্থাপনায় আঘাত করার অর্থ হল সরাসরি চীন ও রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আমেরিকা ও তার দোসরদের এই ওপেন চ্যালেঞ্জ এখন কোন মহাযুদ্ধের দিকে নিয়ে যায় সেটা এখন দেখার বিষয়। পেন্টাগনের সব অহংকার ধুলোয় মিশে গেল হরমুজের নোনা জলে। আমেরিকার সর্বাধুনিক ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে গর্জে উঠল ইরান। হরমুজ প্রণালীতে থাকা মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, এই হামলায় মার্কিন রণতরীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধের আগুন জ্বলে উঠতে পারে। পারস্য উপসাগরের সবচেয়ে কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। ইরানের সশস্ত্র বাহিনী কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই আমেরিকার নৌবহরকে লক্ষ্য করে এই সাঁড়াশি অভিযান চালায়। তেহরানের দাবি, তাদের তৈরি অত্যাধুনিক সুসাইড ড্রোন এবং হাইপারসনিক মিসাইলগুলো নিখুঁতভাবে মার্কিন জাহাজের উপর আঘাত হেনেছে। মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম এই আকাশ ছোঁয়া হামলা প্রতিরোধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। সমুদ্রের বুকে মার্কিন আধিপত্যের প্রতীক হিসেবে পরিচিত জাহাজগুলো এখন কেবলই জ্বলন্ত আগুনের পিণ্ড। ইরান এই অভিযানে তাদের সবচেয়ে ভয়াবহ রণকৌশল ব্যবহার করেছে। প্রথমে ঝাঁকে ঝাঁকে সস্তার ড্রোন পাঠিয়ে মার্কিন রাডারগুলোকে ব্যস্ত রাখা হয়, আর সেই সুযোগে সমুদ্রের বুক চিরে ধেয়ে যায় ইরানের তৈরি শক্তিশালী অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। মার্কিন সেনারা আত্মরক্ষার সুযোগটুকুও পায়নি। মুহূর্তের মধ্যে বিশাল আকৃতির মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে তছনছ করে দেয় ইরানি সেনারা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন গর্বের সাথে প্রচার করছে এই বিজয়ের খবর। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে, তাদের জলসীমায় আমেরিকার কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না। এই হামলার পর ওয়াশিংটনের পেন্টাগন জুড়ে এখন তীব্র আতঙ্ক। আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা জরুরি বৈঠকে বসেছেন। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও গোপন রাখা হলেও গোপন সূত্রগুলো বলছে, হরমুজে থাকা তাদের বেশ কয়েকটি রণতরী এখন অচল হয়ে পড়েছে। বিশ্বজুড়ে তেলের বাজারে এর মধ্যেই ধস নেমেছে, কারণ হরমুজ প্রণালী দিয়েই বিশ্বের 1/5 তেল সরবরাহ হয়। ইরান এই পথটি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দেওয়ায় থমকে গেছে বৈশ্বিক বাণিজ্য। বিশ্ব পরাশক্তি আমেরিকাকে তাদেরই ভাষায় জবাব দিল ইরান। হরমুজ প্রণালীর এই ধ্বংসযজ্ঞ কেবল মার্কিন জাহাজের ক্ষতি নয়, বরং আমেরিকার বৈশ্বিক সম্মানে এক বিরাট আঘাত। ওয়াশিংটন এখন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরানও তাদের ক্ষেপণাস্ত্রের মুখ ঘুরিয়ে রেখেছে মার্কিন ঘাঁটির দিকে।